দেশের সব নদীর পানি কমতে শুরু করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা জানিয়েছেন, দেশের চলমান বন্যা পরিস্থিতির উন্নতির দিকে। ইতিমধ্যে দেশের সব নদীর পানি কমতে শুরু করেছে। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই। বুধবার দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। KM আলী রেজা বলেন, দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় 12 জন, ফেনী 2, চট্টগ্রামে 5, খাগড়াছড়ি 1, নোয়াখালী 6, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1 এবং কক্সবাজারে 3 জন মারা গিয়েছেন। তবে মৌলভীবাজারে 2 ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। তিনি জানান, আক্রান্ত 11 জেলার 73 উপজেলার ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পৌরসভা 228টি। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট 4003টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোয় মোট 5,40,510 ব্যক্তি এবং 39,531 গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। আলী রেজা জানান, 11 জেলায় মোট 12,27,554টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 58,22,734 জন। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবাদানের জন্য মোট 619টি মেডিকেল টিম সেবা দিয়ে যাচ্ছে। অতিরিক্ত সচিব বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য নগদ বরাদ্দ 1 কোটি টাকা বাড়িয়ে 4,52,00,000 টাকা করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় সরকারি বেসরকারি সহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংগৃহীত মোট 88,500 প্যাকেট শুকনা খাবার, কাপড় ও পানি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের DDM এর মাধ্যমে বন্যা কবলিত এলাকায় পাঠানো হয়েছে। DDM ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।